রাস্তায় চলতে গেলে জুতো হাতে নিতে হয়, হ্যাঁ এটাই বাস্তব। চিত্রটা চরিলাম ব্লকের ধরিয়াথল ভিলেজ এলাকার। ধরিয়াথল ভিলেজের ধরিয়াথল ক্লাব থেকে ধরিয়াথল স্কুল পর্যন্ত গ্রাম্য এই রাস্তাটির বেহাল দশা হয়ে রয়েছে বিগত 3 থেকে 4 বছর ধরে। রাস্তার সমস্ত ইট উঠে গিয়ে রাস্তায় হাঁটু সমান গর্ত হয়ে রয়েছে। বৃষ্টির জল গর্তের মধ্যে জমে সৃষ্টি হয়েছে কাদার। পথচারী থেকে ছোট বড় যানবাহন এবং বাইক কোনো কিছুই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এই রাস্তাটির সামনে রয়েছে রেশন শপ, স্কুল, ক্লাব, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বাজার এবং একটি ডন বস্কো স্কুল। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করার সময় বহু মানুষ কোমর এবং হাতে ব্যথা পেয়েছে রাস্তায় পড়ে। দেখুন, আপনার যে রাস্তাটা আজকে বিগত 4 বছর 5 বছর ধরে আমরা রাস্তায় কোনো হালু দেখতে আছেন আপনারা কি অবস্থা আছে। আমাদের দিক দিয়ে কোনো গাড়ি যাইতে পারে না, কোনো রোগী, কোনো বিয়ের গাড়ি, কোনো বাচ্চারা শিশু স্কুলে যায় আসা যাওয়া করে। দেখুন আমরা হাঁটুর সমান পেগে রাস্তা আমরা চলাফেরা করতেছি এবং কি কষ্টে চলতেছে। দেখুন আপনারা সরকারের কি হাল করতেছে এবং আমরা চিন্তা করে আমরা কি করতে পারি। এখন স্কুলের রাস্তা, স্কুলের রাস্তা, ছোট ছোট বাচ্চারা যায়, বড়জন যায়, সবকিছু গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিয়ের গাড়ি সবকিছু আমরা এই রাস্তায় চলাচল। আরে ওই তো সামনে ডন বস্কো আছে, তারপর আমরা স্কুল আছে, সবগুলা পানি হিন্দি আসা যাওয়া। তারপরে কিন্তু এই রাস্তাটা মেরামত করতে আসে না। কত বছর ধরে? আরে এই যে অনেক বছর ধরে তো এই হালেই আছে। এইটার নাম কি চাই? জায়গাটার নাম দায়াতল বিসি, দায়াতল ভিলেজ কমিটি। আপনারা জানাইছেন নি ব্লকে ভিলেজ কমিটি? ব্লকে জানাইছি, আমরা বিসিতে পঞ্চায়েতে জানাইছি এবং সরকারের তরফ থেকে অনেক কিছু জানাইছি, কিন্তু আমরা কোনো কাজই হইতেছে না। মেন কথা কাজও করতে আসে না ঠিক মতো। ইয়া যাবে রাস্তার ড্রেন ঠিক মতো ইয়া করে দিলে জায়গায় পরিষ্কার। জল আটকাই তো সবকিছু। কিন্তু গর্ত, কত বড় গর্ত এটা রাস্তা। এই জায়গায় কত বাইক সমান জায়গা এটা। এগুলো তো বাড়ির সামনে থেকে দেখতে আসি, বাড়ির সামনে থেকে দেখতে আসি কত বাইক আইয়া আছে, এরা ড্রিম করে কইরা জায়গা। গ্রামের মানুষ ভিলেজ প্রশাসন, ব্লক প্রশাসন এবং আরডি দপ্তরে বহুবার জানিয়েছে রাস্তাটিতে নতুন করে ব্রিক সোলিং এবং রাস্তাটির 2 ধারে ড্রেন করার জন্য, কিন্তু গ্রামের মানুষের এই দাবিকে আজ পর্যন্ত মান্যতা দেয়নি প্রশাসন। বর্ষার সময় গ্রামের মানুষকে বাজার এবং স্কুলে যেতে গেলে জুতো হাতে নিয়ে যেতে হয়, কারণ জুতো পরে এই রাস্তা দিয়ে চলাচল করলে জুতো 2 হাত কাঁদার নিচে চলে যায়, যার ফলে কাঁদার নিচ থেকে জুতো টেনে আনতে গিয়ে সমস্যায় পড়তে হয় পথচারীদের। অতি দ্রুত এই রাস্তাটিতে ব্রিক সোলিং এবং ড্রেন করার দাবি জানিয়েছে গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।